আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সকলের কম বেশি পছন্দের একটা নাস্তা, সিঙ্গারা। তো এখানে আমি নাস্তার জন্য সিঙ্গারার পুরটা আগে বানিয়ে নেব। এখানে আমি আলুগুলো কিউব করে কেটে নিয়েছি খোসা সহ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর এখানে আমি আদা, রসুন আর জিরে মিলে 1.5 চামচের মতন বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 1.5 চামচ লবণ, আর দিয়ে দেব 1.5 চামচ হলুদের গুঁড়ো। এগুলো এভাবে দিলে আসলে এর স্ট্রং ফ্লেভারটা একটু থাকে, আর যদি এটা আমরা কষিয়ে দিই তাহলে আর এত ভালো একটা গন্ধ বের হবে না। তারপরে আমি তেল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এদিকে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। এটা খুব সহজেই রান্না হয়ে যাবে, কারণ যেহেতু সিদ্ধ হওয়ার জন্য শুধু অপেক্ষা করতে হবে, তাই পানি অল্প দিলেই হবে। তো এখানে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই আলুগুলো একটু আধ ভাঙা করে দেব, সবগুলো না, তবে কিছু কিছু এভাবে দেব, তাহলে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এভাবে আমি নেড়ে চেড়ে একটু হালকা ভেঙে ভেঙে দিয়েছি আলুগুলো। এখানে আমার আলু রান্নাটা শেষ। এখন আমি চলে যাব ডো তৈরিতে। এখানে আমি আটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম 2 চামচ কালো জিরে, আর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু ভালোভাবে দিতে হবে, ভালোভাবে মাখাতে হবে, আর পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে ময়দাটা ভিজে ভিজে হয়ে যায়। আর এভাবে যেন চাপ দিলে একটু দলা পেকে যায়, এভাবে দিলে তেলটা তাহলে ভালো হবে। দেখতেই পাচ্ছেন ময়দাটা আগে থেকেই ভিজে ভিজে লাগছে। তো এরপর আমি পানি দিয়ে ডো মাখিয়ে এখানে একটা রুটির মতন বেলে নিয়েছি। রুটিটা একটু লম্বা লম্বি বেলতে হবে। এরপর আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে সিঙ্গারার ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে নিতে হবে, তাহলে ফোল্ড করতে খুব সুবিধা হবে, তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন আমি এখানে আলুর পুরটা দিয়ে দেব। পুরটার ভিতরে যত বেশি দেওয়া হয় খেতে ভালো লাগে। তো এখানে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম আমি একটু মাংস রান্না করেছিলাম, তো তার থেকে একটু একটু দিয়ে দিচ্ছি সব সিঙ্গারার মধ্যে। তো এখন দুই পাশে এরকম ভাঁজ করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দুই কর্নার থেকে নিয়ে এভাবে চেপে দিতে হবে, তাহলে এটা আসলে দোকানের সিঙ্গারার মতন একটা ভাঁজ চলে আসে। এভাবে ভাঁজ করাটা সহজ, যদি কারো মনে হয় যে না এটা কঠিন হতে পারে, তো এজন্য আমি আর একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো সবার জন্যই খুব সহজ হবে। এখানে আমি আলুর পুরটা নিয়ে এই এখান থেকে একটু কর্নার থেকে এভাবে চেপে ধরে তারপরে দুই পাশ ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটা খুব সহজ, যে কেউ চেষ্টা করলে পারবে। তো এখানে আমি সবগুলো সিঙ্গারা এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু ডুবো তেল নিতে হবে, আর এখানে আমি ছোট কড়াই ব্যবহার করছি, তাই এখানে আমি 4টের বেশি দিতে পারবো না। তো তেলগুলো যখন খুব বেশি গরম না, একটু হালকা গরম হবে, তখন এগুলো দিয়ে দিলাম। আর চুলোর জাল কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরটা হয়ে যাবে আর ভিতরের দিকে কাঁচা থাকবে। এজন্য অল্প অল্প জ্বালিয়ে ভাজতে হবে। আমার এক একটা খোলা ভাজতে অন্তত 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, তাই একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে লাইক, ফলো, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।